আমার বড় ছেলে এত পিঠে খেতে ভালোবাসে কি বলবো। দেখো এখন গরম পড়ে গেছে, বলছে আমাকে পিঠে বানিয়ে দাও। আর বেশি চালের গুঁড়ি ছিল না, অল্প একটু চালের গুঁড়ি ছিল, ওই চালের গুঁড়িটা দিয়ে ভাবলাম দুধ পিঠে বানিয়ে দিই। আর দুধ পিঠেটা সব থেকে বেশি ভালোবাসে খেতে। তো দেখো কয়েকটা পুলি করে নিলাম আর কয়েকটা চুষি পিঠে বানিয়ে নিলাম। খুব বেশি হয়নি কারণ চালের গুঁড়ি খুব একটা বেশি ছিল না। আর ওর যে সরে চাকুলি খেতেও খুব ভালোবাসে, কারণ দুধ পিঠের সাথে সরে চাকুলি তো বেশি ভালো লাগে। তাই ওই আতপ চাল আর কলাইয়ের ডাল একসাথে মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম, তো বেটে নিলাম। বেটে নিয়ে যে দুধ পিঠাতে একটু খেজুর গুড় দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। তারপর এই যে ননস্টিকের কড়াই একটু তেল ব্রাশ করে দিয়ে সরচাকুলির ওই যে গোলাটা এক হাতে করে ভেজে নিলাম। আর বড় ছেলে এত খিদে পেয়েছে, খুব রেগে গেছে, তাই গরম গরম ভেজে ওকে দিয়ে দিলাম। ও তো নিয়েই দৌড় দিল, এত খিদে পেয়েছে, ওর খুব ভালোবাসে। তাতে আবার দুধ পিঠে আর সরচাকুলিটা কিন্তু আমিও খেতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় ওরকম হ্যাংলামো করতাম আমার মায়ের কাছে, মা কখন বানাবে আর আমি কখন খাবো। তারপর মাকে কয়েকটা পিঠে নিচে দিয়ে এলাম আর আমার বরকেও একটু দিলাম আর আমিও খেলাম। ছোট সোনা এত কান্না করছিল বাবার কাছে যাবে বলে, ওকে খাওয়াতেই পারলাম না। দেখো সরচাকুলিটা কি পাতলা হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। চলো ভালো লাগলে একটা লাইক করে টাটা, বাই বাই।